সাল্লাল্লাহু মুহাম্মাদের মোহাম্মদ হরদম জবাসেন কালো পাক নামে হরদম জবাসেন কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সবাই ভালো আছেন? যাই হোক, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর জন্য, যে আল্লাহ বড় ভাগ্যবান করে তিনার রাসূলের ঘর মাদ্রাসাতে রাত্রি বেলাতে পাইকমারি গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে জান্নাতের বাগানে আল্লাহ পাক যাকে চেয়েছেন তিনারা এসেছেন, যাকে চাইবেন পরবর্তী তিনারাও আসবেন। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। কোরআন শরীফের ভাষা হলো আরবি। সকলেই উচ্চ রবে মিষ্টি সুরে ঈমানি জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। অতঃপর নবীদের নবী তথা কায়নাতের নবী, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি, সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন, মহান আল্লাহর কোরআন বলতে আছেন রহমাতাল লিল আলামিন, দয়ার অবতার গুনাহগার উম্মতের জামিনদার সৈয়দে আবরার নায়েবে পরওয়ারদিগার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা নিশাওয়ার হোক মদিনার দিকে। ধ্যান মন ঈমান রেখে হাজির ও নাজির নবী এই বাগানে সকলে উচ্চ রবে পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আজকে পাইকমারি মাদ্রাসায় পর্ব 2 রাত্রি ব্যাপী জালসার আজকে শেষ রাত। জি, আর সবচাইতে চমকদার হলো আজকে কারিউল কোরআন এদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। জি, ও মা বোনেরা ভাইয়েরা, খুব আস্তে আস্তে কথা হবে, কিন্তু আপনারা যদি কথা বলেন তো আমার বলা সম্ভব হবে না, ঠিক কিনা? এই জন্য আপনারা সারাদিন গল্প করিয়েন, কেউ কিছু বলবে না। আজকে একটু সাইলেন্ট থাকেন। জি, পুরো বাংলায় জানে যে মিজানুর রহমান এজবি স্টেজে উঠলেই প্রথমে একটা গজল পড়ে। আচ্ছা, এদিকে গজল চলে? সুবহানাল্লাহ। আচ্ছা, কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো। শুনবে না গো আরা? সুবহানাল্লাহ। মানে এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট। জি, নবী আছে যেখানে আমরা আছি, নবী নেই যেখানে আমরা নেই সেখানে। ভাইজান, দাদারা, দিদিরা, মা বোনেরা, আস্তে আস্তে যারা এসেছেন বাপজিরা জোরে পড়বেন। এই দরুদ পড়ে ওয়াজ করব। তবে যে যেখানে আছেন কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে এসে বসে পড়েন আর নেকি সব অধিকারী হয়ে যান। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মা। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, নবী দেখতে চান না? চান না? চাই না? চাই না? তো হাত ধরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচা করে বলেন তো ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। ও ভাই, আমরা দেখবো, এটুকু বলিয়েন তো।
জি পড়িয়েন। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরার ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে। মাশাআল্লাহ, জোরে জোরে একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরার ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে দেখব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরার ভরে বলিয়েন আমরা দেখব। শের পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ছিলেন গো হালেমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী ছিলেন গো হালেমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। তাকান, বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। জোরে আরেকবার সুবহানাল্লাহ, জোরে। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা, নবী আসলে পাদম ধরে চুম্ব, দিলের সাধু মিটায়া তো মায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, কি মনে যে আর মানে না কবে যাব মদিনা, জোরে বলেন মনে যে আর মানে না কবে যাব মদিনা। নবীর রওজার চালি ধরে থাকব, দিলের সাধু মিটায়া তো মায় দেখব। একবার দেখা দাও মায়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে, সুবহানাল্লাহ জোরে। দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে, কেন যেতে হবে আর সে আল্লাহ ডেকেছে খোদা তালাই, জোরে বলেন যেতে হবে আর সে আল্লাহ ডেকেছে খোদা তালাই। খোদা প্রেমের কথা আপনাই বলবো, দিলের সাধু মিটায়া তো মায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখব। জোরে সুবহানাল্লাহ। ও তোমায় পরাণ ভরে আমরা দেখব, দিলের সাধু মিটায়া তো মায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দেনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও ভাই দাদারা, সামনে জায়গা খালি আছে, মায়েরা কেউ জায়গা নিয়ে হয়ে হট্টগোল করবেন না, এটা জান্নাতের বাগান। জি, রাসূলে কায়নাত বললেন, যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটার জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা, যারা এসেছেন মুখ খুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাইজান এগিয়ে চলে আসবেন, নিজ নিজ জায়গা গ্রহণ করবেন। বাবা বক্তব্যের মাঝে যেন বলতে না হয়, সামনে চলে আসেন, সামনে জায়গা আছে, পিছনে ঠেলাঠেলি করে কোনো লাভ নেই, সামনে জায়গা আছে, চলে আসেন। মা বোনেরা, আমার ভাইয়েরা, দাদারা, কোরআন শরীফ দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি। কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কি বললাম, কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে তো পড়নেওয়ালার পার্শ্বে গিয়ে পড়াটাকে ঈমান, ধ্যান, মোহব্বত, একতা সহকারে শ্রবণ করে, তো পড়নেওয়ালা যতটা নেকি পায় শুননেওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার? মা বোনেরা, সেই কোরআন শরীফ থেকে আয়াত মুকাদ্দাস তেলাওয়াত করেছি, গুনাহগারের জবান থেকে যেটা আল্লাহ বলাই তো বলবো। কেন? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ি না, নড়বেও না। কোরআন শরীফ কি বলছে শুনুন আমার মা খালা বোনেরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইল্লাযিনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমার নিকটে সব চাইতে পছন্দনীয়, সব চাইতে মনোনীত, নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। আচ্ছা, আল্লাহর নিকটে ধর্মটা হলো পছন্দনীয়, কিন্তু আল্লাহ তো জমিনে নিচে এসে প্রচার করেনি নাকি? প্রচার করলেন কে? আমাদের নবী মুস্তাফা। এই কলেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ধাত্রীতে, তায়েফের মাটিতে আল্লাহ রসুলের কপাল মুবারক ফেটে খুন মুবারক ঝরতেছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে দ্বন্দ্ব মুবারক শহীদ করেছেন। ব্রাদার, দয়ার নবী মুস্তাফা সর্বপ্রথম একজন মহিলাকে কলেমা পড়িয়েছিলেন। আচ্ছা, ইনার নাম কেউ বলতে পারবেন? এই দেখো, সুবহানাল্লাহ, মানে এদিকে জীবনী চলে। সুবহানাল্লাহ। নবীর প্রথম বিবি সাহেবা উম্মুল মুমিনিন, মুমিনের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইনি সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলিমা হয়েছিলেন। আর রাসূল কায়নাত বলছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতি হবে। জি, পাইকমারি গ্রামের জালসাতে যত জন এসেছেন সবাই কলেমা পড়নে বলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই নবীকে ভালোবাসনে বলা, সবাই নবীকে সিনাতে লাগানে বলা, ঠিক কিনা? জোরে বলেন। अब्बा मोहम्मद से खुदा नहीं बल्कि खुदा से वो जुदा नहीं। मोहम्मद खुदा नहीं কিন্তু উনি খোদা থেকে जुदा নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখো, পত্নী তার দিদি টাকা 500 টাকা নিয়ে আছে, তো নানি নিয়ে যাবে, যা। সুবহানাল্লাহ। দিদি নিয়ে আসবে, নানি নিয়ে আই। সুবহানাল্লাহ। যাক, তবে ওয়াজটা করতে দেন, লোকে বুঝে গেছে যে মিজানুর উঠলো মানে টাকা দিতে হবে।
নাকি বলছেন? ওই যে ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হচ্ছে জান্নাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখানে ভয় করছেন সুবহানাল্লাহ বলতে? জি। তো নবী আমার কলেমা প্রচার করতে করতে এক দুই করে যখন 10 থেকে 11 কিংবা 12 জনে পৌঁছালো মুসলমানের সংখ্যা, তো নবীর একজন সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী বলছেন আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। বাবা, তো আলকামা বলছেন যে আমি কলেমা পড়েছি আর আমার বন্ধু যদি না পড়ে এটা কি মানায়? জি, কথায় আছে যে যেমন তার কুটুম তেমন। চট করে একবারে ঘোড়া নিয়ে, এখন 4 চাকা হয়েছে, টাটা সুমো হয়েছে, মারুতি হয়েছে, তখন তো ছিল না। ছিল না কি গো? ছিল। আগে মানুষ ঘোড়ার উপরে যাতায়াত করত। আমরা মুর্শিদাবাদের মানুষ, ঘোড়া বোঝাতে হবে না, নাকি বলছেন? নবাবী এলাকার লোক। তবু এখন অবস্থায় আলকামা চলছেন কোথায়? উমাইয়া বিন খলফের বাড়িতে। কেন যাচ্ছেন? ওখানে নবীর একটা আশেক ভরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার, এই টপিক নিয়ে আজকে আলোচনা হবে। একটাও কথা বলিয়েন না, ধ্যান দিয়ে যদি শুনেন তো আপনারও আমারও ঈমান মজবুত হয়ে যাবে। জি, সময় ঘোড়ার লাগাবে টান পড়ে গেল, হযরতে হাবশে বেলালের কাছে যাবেন। এই বাড়ি গিয়ে ভালো জুব্বা পরে নবীর সাহাবী আলকামা চলে যাচ্ছেন। চলে গিয়া বেলালের কাছে পৌঁছে গেল। বেলালের কাছে পৌঁছে যাওয়ার পরে এবার পিছন হইতে যেন ডাক দিয়ে ফেললো, ভাইয়া এই জায়গাতে কেন তুমি কাজ করো? এই জায়গাতে কেন তুমি দাসত্ব করো? এই পিছন ফিরে যদি তাকিয়ে দেখে আর কেউ নাই, এটাই হলো বাল্যকালের বন্ধু, তার নাম হলো হযরতে আলকামা। জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও বাবারা, আমার মা বোনেরা, পাকমারির মাটিতে আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন ভাই। এবার হযরতে আলকামা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানাকে ধরে আপনার দুই চোখের অশ্রু ফেলায়, দুই চোখের পানি ঝরায় আর বলতে আসে, বেলাল একটা কথা তোমাকে বলার জন্য এসেছে, একটা আলোচ গুজারিশ করার জন্য এসেছে, তাই নাকি? বলতে আছে হ্যাঁ। তাহলে এই জায়গাতে গল্প করলে হবে না, কেননা এটা হলো আমার কর্মের জায়গা, এটা হলো আমার রোজের জায়গা। এই বেলালকে পাঁজরে টেনে নিয়ে গিয়া সুবহানাল্লাহ। এবার হযরতে আলকামা বলে, শোনো একটা কথা তোমাকে না বললে নয়। ওই যে মক্কা শরীফে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন দয়ার অবতার গুনাহগার উম্মতের জাবিনদার এসেছে। এই জন্য একটা কথা বলে শোনো, শোনো, আমার নবী নিজেই বলেছে একটা কথা, কি? মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার মা বোনেরা, নবী বলেছে যারা কলেমা পড়ে মুসলমান হবে তারা নবীর শাফাআত পেয়ে জান্নাতের হকদার হবে। ও বেলাল, একটা কথা তোমাকে না বললে নয়, একটা কথা তোমাকে না বললে হবে না। এই আজ থেকে তওবাতুল্লাহ করে নাও, আজ থেকে ইস্তেগফার পড়ে নাও। বেলাল রে, আর মূর্তি পূজা করতে হবে না,
আর দেবদেবী মন্তব্য করতে হবে না। বেলাল ইনি বলতে আসে, তাহলে কি করব ভাইয়া, বলে দাও বলে দাও বলে দাও। হযরতে বেলাল ইনি আপনার কিনা বলতে আসে, এই তবে ইসলাম কবুল করবা, তোমাকে জোর করলে হবে না, তোমাকে জুলুম করলে হবে না। কেন? নবীর একটা তরিকা, জোর করে নবী কলেমা পড়ায় না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা আমার, মা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আলকামা ইনি আপনার ইসলামটাকে আগে বাড়াবার জন্য সুবহানাল্লাহ কোরআন শরীফ থেকে 30তম পারায় একটা আলাক নামে সূরা আছে, সূরা আলাক। এই সূরাটা আপনার কিনা বেলালের সম্মুখে পড়তে আরম্ভ করেছে। আর বাবা কোরআন শরীফ কার না ভালো লাগে? সুবহানাল্লাহ। বেলাল আপনার কোরআন শরীফ শুনে যায় আর শরীর কেন যেন দলতে আরম্ভ করেছে। বাবারে আপনার কিনা পড়া যখন সমাপ্ত হয়ে গেল, যখন শেষ হয়ে গেল, বেলাল বলে, বন্ধু আলকামা শুনে নাও, আবার তুমি রিটার্ন করে পড়ো, আবার তুমি পুনরায় দ্বিতীয়বার পড়তে আরম্ভ করো। আবার বেলাল জানো কোরআনের বাণী শুনতে আরম্ভ করলো। বেলাল বলে, আল্লাহ গো, এত সুন্দর বাণী, যার এত সুন্দর কথা হতে পারে, তার ধর্ম না জানি কত সুন্দর হবে। চলে বলে সুবহানাল্লাহ। বেলাল ইনি আপনার উমাইয়ার বাড়িতে সুবহানাল্লাহ আলকামার হাত ধরে বলল, ও ভাই আলকামা, আর দেরি করো না, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে মেহেরবানি করে আমাকে নবীর কাছে নিয়ে চলো। নবীর কাছে গিয়া আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। আলকামা বললেন, ও বেলাল শোনো গো, একটা কথা বলি, নবী তো আমার খোদা লয়, কিন্তু উনি খোদা বালা। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, এই নবী তো খোদা নয় কিন্তু খোদা বালা, নবী তো কোরআন নয় কিন্তু নবী হলেন কোরআন বালার রাসূল নামে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে দুনিয়া, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষের না সয়রে, ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষের না সয়রে, ওরে এমন ওরে এমন তো রোদের কথা শুনিলে পরাণ জুড়াই রে, রাসূল নামে রাসূল নামে। ওরে গলেতে যায় আর তসবির মালা, কে চলে কাবুলি ওয়ালা রে, ওরে গলেতে যা আর তসবির মালা, কে চলে কাবুলি ওয়ালা রে, ওরে আমার বুকে ওরে আমার বুকে তরিকা তলায় একবার ডেকে নিয়ে আয় রে, রাসূল নামে রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। তো বাবা হযরতে আলকামা বলছেন, বেলাল দেখো কলেমা বলবা ঠিক আছে, নবীর কাছে যাবা তো ওযু গোসল করে নাও, জোরে বলুন, পবিত্র হয়ে নাও, তোমাকে নিয়ে যাব আর কথা দিলাম কলেমা পড়াবো। হে ব্রাদার, শুভ কাজে দেরি করতে নাই,
হযরতে বেলাল অজু গোসল করে ফেললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আই চোখে সরব গায়ে আতর মেখে লিয়া মনে বড় আনন্দিত হয়ে গেল। আজকে আমার নবী মুস্তাফার দর্শনে যাব। আলকামা আর দেরি করো না, আর বিলম্ব করো না। এই জন্য একটা কথা তোমাকে বলি, তাড়াতাড়ি চলো মালিকের বাড়িতে কাজ করে। যদি মালিক জানতে পারে যে আমি আর দেব দেবী মানছি না, মূর্তি পূজা করছি না, তাহলে মহা বিপদ হইয়া যাবে, মহা মুশকিলে পড়ে যাব। এই জন্য হযরতে আলকামা ঘোড়ার লাগাম টেনে দিয়ে আপনার কেনা তকবক করে আপনার নবীর বাড়ির সামনে চলতে আরম্ভ করলেন। চলে যায় চলে যায়, যেতে যেতে সবাইয়ের ও ব্রাদার পায়কমারির মা বোনেরা, এই বেলাল বললেন আর কত দূর যেতে হবে, আর কত দূরে গিয়া নবীর বাড়ি পাওয়া যাবে? কেন না যে নবীকে তাইরে তো দূরে থাক, স্বপ্নের মধ্যে যদি দেখে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য বেলাল মনে বড় আশা আনিয়া, মনে বড় বাসনা নিয়া এবার বাবা চলে যাচ্ছে আমার নবী মুস্তাফা আর বাড়িতে। এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলকামা একটা শিক্ষা দিয়ে দিল। এ বেলাল, তোমাকে একটা কথা বলি ভাই। বললো কি কথা? বলতে আছে কথা কানা হলো, শোনো গো ও বেলাল, নবীর দরজা ভিতর থেকে বন্ধ করা থাকবে, ভিতর থেকে লক করা থাকবে। খবরদার দরজা ধাক্কায়ও না, বাবুল খোল বলে দরজায় চিল্লায়ও না। এই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে, কিন্তু নবীর প্রতি যদি কারো এক চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বাবা সইতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এবার দেখেন সময় রাত্রি বেলা হয়ে গেল। এবার হযরতে বেলাল আপনার পানিয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। নবী কখন আসবে, নবীকে কখন দেখবো, এই বলে মনে বড় জায়েজ তামান্না, সুবহানাল্লাহ। তবে এই নসিবে যতক্ষণ না থাকবে বাবা, ততক্ষণ নবীর দেখা হবে না। কত রাত কত দিন ফুরিয়ে গেল, জোরে বলো তো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলো তো সুবহানাল্লাহ। এ ভাই, এই কলিটা একটু পড়বো, শুনবেন শুনবেন? একটা ভাই আমি আদায় করব না, 1000 টাকা দেন তো পাইকমারি মাদ্রাসাতে। যদি পারেন, আমি আদায় করছি না, এই গজলটাকে একটু আগে বাড়াবার জন্য। খুব ভাইরাল গজল, আপনাদের সম্মুখে ঠিক পয়েন্টে মেরে দিয়েছি। এদিকও হবে না ওদিকও হবে না, এই ওয়াজের কথাতেই গজল ভরা আছে। বলেন সুবহানাল্লাহ। নাই বাবা, একটা ভাই নাই যে আজকে পাইকমারি মাদ্রাসায় উন্নতি করবে, তার সাথে 1000 টাকা নবীর মহব্বতে গজল শুনে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কে বলছে জানি নাই? এই দেখেন বাবা, আমার বাপ, সুবহানাল্লাহ, আল্লাহ ভালো জানে পকেটে হাত এখনো ভরেনি, নাকি বলছেন? তবে 1000 টাকা দেওয়ার জন্যই এসেছে। আচ্ছা, এটা তো দাদু হয়ে গেল, এটা যুবক ছেলে পারবেন না? এটা যুবক নাই যে 1000 টাকা আমি মাদ্রাসাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তবে এই গজলটা শুনেন আর ইনশাআল্লাহ দিয়ে দিবে। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাই নবীজি হলো, ও গো মদিনাওয়ালা, ও গো আফসার সাহেব। অবশ্যই হবে বাবা, আপনি আমার জন্য করবেন আর আমার জন্য আপনি করবেন, আমি আপনার জন্য করবো, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সোদ বোঝ যাও। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দোয়া হয়ে গেছে। দোয়া আজকে আলেম ওলামা বসে আছে, জান দাদু ভাই। আর একটা যুবককে দেখতে চাই যার বিয়ে হয়নি, এমন দোয়া করব এই 26 আসতে না আসতে বিয়ে হবে। নাই বাবা? সুবহানাল্লাহ। মা বলে যা হাসছে গো, কলকেটের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। একটা যুবক নাই, একটা দাদা নাই আজকে পাইকমারি মাদ্রাসাতে, সুবহানাল্লাহ, প্রথম চান্সে 1000 টাকা দিয়ে ইউটিউবে চলে যাচ্ছে বাবা, গোটা বাংলা বেজে বেড়াবে পাইকমারি মাদ্রাসার নাম, তাতে আপনার নামটাও যুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। নাই রে বাবা, একটা দাদা নাই। সুবহানাল্লাহ। কত রাত
কতদিন ফুরিয়ে গেল, একবার দেখা নাই নবীজি হলো। ও গো মদিনাওয়ালা, জোরে বলেন, ও গো মদিনাওয়ালা, একবার করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তো বাবা নবী তাল্লাশে দাঁড়িয়ে আছেন, নবীকে দেখবো বলে দরজায় হাজির। তবে দরজা এখনো খসলো না। এই সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল, দরজা কেন খসে না? হাদিস পাক কি বলে উঠিয়ে দেখেন, ইন্নী আরা মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো নবী যেটা দেখে দুনিয়া সেটা দেখতে পায় না, আর দুনিয়া যেটা শুনতে পায়, নবী যেটা শুনতে পায়, দুনিয়া সেটা শুনতে পায় না। নবী আমার গভীর রাতে, নির্জম রাতে এক পা দু পা করে এগিয়ে চলে আসছে। ভয়, সুবহানাল্লাহ, কত বড় একটা আবহাওয়া চালু হয়ে যাবে। নবী দেখবেন বেলালকে, আর হযরতে বেলাল দেখবেন আমাদের দয়ার নবীকে। একেবারে আদব নিয়া ঈমানকে মজবুত করে হযরতে বেলাল দাঁড়িয়ে আছে। একেবারে বাবা কিছুক্ষণ পরে ফসক করে দরজা খসিয়ে দিল। দরজা খসিয়ে দেওয়ার পরে এবার বাবা নবী দেখছে বেলালকে, আর বেলাল যেন দেখছে বাবা দয়ার নবীকে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী মুস্তাফা সব জানে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো, আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে। কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, নবী আমার সব জানেন বাবা। লেকিন তবুও জিজ্ঞাসা করে, এ বেলাল, এই জায়গায় তুমি কেন এসেছো? এই জায়গায় কিসের জন্য হাজির হয়েছো? বেলাল বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া নবী গো, ইয়া রাসূল গো। আজ আলকামার জবানে শুনেছি, আলকামার মুখে শুনেছি আপনি নাকি কলেমার দাওয়াত দিয়া ইসলামের আগে বাড়াচ্ছেন। নবী গো, ও দরদি নবী গো, আমাকে কলেমা শরীফ পড়াইয়া দেন, আর কলেমা পড়ে লিয়া আপনার সাহাবীর খাতায় নামটাকে লিপিবদ্ধ করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, আমিনার বেটা, হযরতে আব্দুল্লাহর বেটা, আমাদের নবী মুস্তাফা, আব্দুল মুত্তালিবের পোতা, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ। চক্ষু মুবারক দিয়া মতির মতো অশ্রু পড়ে যাচ্ছে রে বা, আজকে কাঁদছে গো। এটা হলো আমাদের নবী মুস্তাফা। এই বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন কাঁদতে আছে? আপনার চোখে কেন পানি ঝরতে আছে? আমার দরদি নবী গো, আমার কথাতে আপনি কোনো বেজার হলেন নাকি? আমার কথায় আপনি কোনো দুঃখ পেলেন নাকি? দরদি নবী বলতে আছেন, ও বেলাল, আমি তোমার দুঃখে কাঁদি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজ কি হবে, কাল কি হবে, নবী আমার সব জানতে পারে। বেলাল, তুমি যদি কলেমা পড়ো রে বেলাল, তুমি যদি কলেমা তৈয়বা গ্রহণ করো, তাহলে তোমার মালিক উমাইয়া তোমাকে বড় অত্যাচার করবে, তোমাকে বড় পেরেশান করবে, তোমাকে বড় জুলুম পেরেশান করবে। বেলাল বলে, নবী গো,
ইসলামের জন্য জান যদি দিতে হয় জান দিয়ে দেব, কিন্তু আপনার মহব্বতের কমতি হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের কথা শুনে আমার দয়ার নবী বললেন, এ বেলাল তুমি বড় ভাগ্যবান, তুমি বড় লাভবান, চলো চলো আমার বাড়ির ভিতরে চলো। হযরতে বেলাল বাড়ির ভিতরে চলে গেলে, বাড়ির ভিতরে চলে যাওয়ার পরে এবার বাবারা, আমার মা বোনেরা, মজার জীবনে শোনেন রে বাবা। এবার বাবা 12 কিংবা 13 নম্বরে হযরতে বেলালকে দয়ার নবী বলে, ও বেলাল আমার সঙ্গে সঙ্গে পড়ো, সবাই মিলে পড়িয়েন বাবা কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা মহব্বত লা, যে আজ কত সুন্দর মাদিনা, যাহার নাই কোন তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কই এখানে আছেন? জালসা শুরুতে 5000। সুবহানাল্লাহ। দাদা মুসাফা করে জি, একটু আসেন দাদা। আপনার নাম কি? এখানে বাড়ি হার্ডওয়ার্স বালা। তো দাদা রাগ করি না, নিজের ইচ্ছা দিয়েছে পাঞ্জাতন, তো জান্নাত তো তোর হচ্ছে 8টা। আপনাকে চাপ দেব না, ওরে আমার বাপ নজর দিব না, উল্টা চাপ খাপে খাপ নজর বাপ, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আপনাকে দিব না কোনদিন বাস, এমন দোয়া করব যে সব লোক আপনার দোকানে করবে চাষ। সুবহানাল্লাহ। দাদা আপনি 2 বছর পরে দিয়েন, 1 বছর পরে দিয়েন, কোন বক্তা অফার দেবে না, আপনি আর 3,000 টাকা দিয়েন দাদা, না করেন না দাদা। এমন দোয়া করব আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দিবে। আপনি দিচ্ছেন নবীর ঘরে, এই দানের সদকাতে দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই আওয়াজ কোথায় গেল গো? খালি ওই চাচাই বলছে, ওই চাচাই ভালো। সুবহানাল্লাহ। আর বলছে বক্তা এনেছি ধলো, আর আমরা হয়ে যাচ্ছি কালো, নাকি বলছেন? ও দাদা পিছনের ভাই একটু আওয়াজ দিয়েন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাক আলা হযরত, জিন্দাবাদ, 8000 টাকার দাতা জিন্দাবাদ, হার্ডওয়ার্স বালা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরেকটা হার্ডওয়ার্স বালা নয়, 8 হয়ে গেল 16 হতো গো। সুবহানাল্লাহ। ও দাদা বেলাল কলেমা পড়েছে, খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? তো যদি খুশি হন তো একটা ভাই 2000 টাকা দেন তো, দেন তো দাদা নবীর মহব্বতে। বাবারে মাদ্রাসা যারা চালায় তারাই জানে যে কত কষ্ট। সরকারি কোনো অনুদান পায় না রে বাবা, যে দানটা তুলে দেন এই দানের বরকতে আজকে মাদ্রাসায় ফুল ফুটবে। জোরে বলুন দিবেন? চুলের কি কাটিং গো? সুবহানাল্লাহ। এবারে হাসনা মোরগ দাদা, আমার কি নাম? ইয়া সাহেব। আমার খাজা পিয়ার বাপের নামে নাম রে বাবা। এদিকে আসেন ও দাদা, এদিকে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলতে কে দেওয়ার জন্য আজকে পাইক মারিতে হুরিদের মেলা লেগেছে, বলেন সুবহানাল্লাহ। বাবা রে চটচট করে চলে আসবেন আমার পরে একবারে রয়্যাল বেঙ্গল টাইগার শাহজাদা মুফতি আজমে বাঙ্গাল। সুবহানাল্লাহ। উনাকে জান ভরে দেখবেন। ফুলারউদ্দিন সাহেব, এই দেখো বাবা উনি দিয়েছে 500। সুবহানাল্লাহ, 10 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তার পকেট করো না ফাঁকা। তবে বাবা চাইবো না, 5 টাকা আগে বাড়াবো। মাগো এদিকে লক্ষ্মী ভান্ডারের টাকা নাই, হ্যাঁ 11 মাস খেয়েন, 1 মাসে টাকা গেলে দেন না গো। হাবল সাহেব এখানে বাড়ি। সুবহানাল্লাহ। হাবল সাহেব পরে দিয়েন। হাবল সাহেব উনি দিচ্ছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাবল সাহেব 1000 টাকা দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর এই ভাই কি বলছে? চাহারউদ্দিন এই ভাই ফোন পে দিছে, হয়ে গেছে। ও হয়নি, আর 500 দেন। ও দাদা, ও দাদা দেখেন এমন দোয়া করব যে বিবি তার কোনদিন গাল দিবে না। জি সুবহানাল্লাহ। এমন দোয়া করব যে আপনার বিবির হাঁস মুরগিতে খুলনা ভরে থাকবে। সুবহানাল্লাহ। মুরগির কমতি হবে না। আজকে মাদ্রাসায় বাবা সুবহানাল্লাহ জালসা, তবে এটা জীবনী নয়, দুই দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা বলেন? কেউ রাগ করবেন না, উঠে যাবেন না।
1000 দিয়েছেন আর 500 টাকা পরশু দিয়েন, তরশু দিয়েন, তারপরে দিয়েন। দিবেন, দোয়াটা করবো ভাই। বিয়ে হচ্ছে, এই দেখুন দোয়া করে দেবো। হয়েছে, কাছে না দূরে? দূরে। সুবহানাল্লাহ, তাহলে তো 2000 চাইনি, 500 টাকা দিয়ে দিন। আপনি 1 বছর পরে দিয়েন, লেখান। সুবহানাল্লাহ, বলছেন দাবি করিয়েন না, তবে জোর করে চাহবো না, নাকি বলছেন? যাক, যা আমার সম্বল ছিল দিয়ে দিয়েছে, এটা কম্বল হবে না তার গন্ডগোল, বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এভাবে বাবা। তবে হাতে আছে বাবা, সুবহানাল্লাহ, হাতে আছে বাবা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, 2500 টাকা আর 5টা 500 করে দিয়ে দেন। তো 5000 টাকার বান্ডিল নিয়ে পাঁচজনের দোয়া দিয়ে একটা প্রথম দোয়া করবো। নাই বাবা, বেলাল কলেমা পড়েছে, সুবহানাল্লাহ। দেখেন তো বাবা, ও মা বোনেরা, 5টা মাস, সুবহানাল্লাহ। আর দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিলেন মন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গজরা ধরলাম এই জন্য, যদি মায়েরা চলে আসে 5টা মা 500 করে টাকা, সুবহানাল্লাহ, দিয়ে দেন মা। আরে দেখে আপনার 500 দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ হেফাজত করো, বালা মুসিবত দূর করো। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল মন। ওগো ধন দৌলত যা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল, নবীজির বানাইলো আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। একটা হলেন মা, আর 3টা বুঝে দেন। আরে আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। যেদের কলেমা পড়লো নাজেরানা আর বেলাল হলো দিওয়ানা। 1000 টাকা, মাশাআল্লাহ, দিয়ে দেন, যা আছে দেন, দোয়া হয়ে যাবে। যে কলেমা পড়লো নাজরানা আর বেলাল হলো দিওয়ানা আর কোনদিন নবী ভুলে না। জোরে বলে সুবহানাল্লাহ। যে কলেমা পড়লো নাজরানা আর বেলাল হলো দিওয়ানা আর কোনদিন নবী ভুলে। উড়িষ্যা থেকে মায়ের নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দাতা উড়িষ্যা থেকে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বেলাল কলেমা পড়েছে, জীবনে কেন ভুলিনি, জীবনী হবে। তবে এই চান্সে যে যা পারবেন দিয়ে দেন প্রথম দোয়াতে রে বাবা। এদিকে দেন, সুবহানাল্লাহ। বাংলাদেশ চলে যেতে গেল, মাশাআল্লাহ। কত হয়েছে? এখানে বাড়ি, এই গ্রামে। আব্বা কি করেন? ব্যবসা করেন, চাষ আছে। আব্বা বলেছে তো বেটাকে 500 মাদ্রাসা দিবেন না, আর 500 দিয়ে দিয়েন। ওরে আমার আব্বা, এই দেখো, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 2500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন আজকে কালেকশন কাকে বলে। সুবহানাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা বাবারে। তবে এমনও পাইকমারিতে লোক আছে যে 10,000 টাকা আব্বার নামে দিয়ে দিবে মাদ্রাসায়। নাই বাবা, আছে ইনশাআল্লাহ। একটু দেখিয়ে দিবেন আর প্রথম দোয়াতে একটু চান্স নেওয়ার চেষ্টা করবেন। 10,000 টাকা বাবারে, কত টাকা কত দিকে চলে যায়, এদান এদান নষ্ট হয়ে যায়। আর আমার নবীর ঘরে দিলে এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে মিশবে না। এই দান কাল কিয়ামতের কঠিন দিনে সদকায়ে জারিয়া হয়ে জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বাবা, কোনো হার্ডওয়ার্স वाला, কোনো ঠিকাদার, কোনো ব্যালেস্টার, কোনো মাস্টার যে বাবা আপনার 10,000 টাকা এই মাদ্রাসাতে দিবে। মিলন 1000, এটা 10,000 টাকার লোক ধরেন না গো। সুবহানাল্লাহ। যদি থাকে ইনশাআল্লাহ তার জন্য আপনার খাস দোয়া হবে আর তাকেই বিয়ে বানাবো। দেখেন, সুবহানাল্লাহ। ও দাদা পারবেন না? 10,000 টাকা কত টাকা কত দিকে চলে যায়, এদারে দান নষ্ট হয়ে যায়। এই যে পাইকমারি মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আবাদ থাকবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বাবারে, এটা আলেমের কারখানা, ঠিক কি না? এখানে আলেম তৈরি হয়। আরে যে চেয়ার দেখছেন বাবা, এই চেয়ার বাবা মাদ্রাসা থেকে শুরু হয়। 500 টাকা এখানে বাড়ি, মাশাআল্লাহ। যাক, কি করে আল্লাহ আল্লাহ ভালো জানে বাবারে। তবে একটা 10,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ প্রথম দোয়া করে নেন বাবা। যদি একাই ভারী হয় 5-5 করে 2টা দোস্ত দিয়ে দেন, 2টা বন্ধু দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে দিল কলেমা পড়লো নাজরানা বেলাল হলো দিওয়ানা
আর কোনদিন নবী ভোলে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই যেমন টাকার বান্ডি নিয়েছি, এই 10,000 টাকা নিয়ে একটা দোয়া করবো, যে যে কলেমা পড়লো নাজরানা বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। ও গো কাফির যত মেরে যায়, ঈমান ততই বেড়ে যায়। নবী নবী বলে সর্বকর, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। 5,000 মাস্টার কি করেন? মাশাআল্লাহ, চেহারাও কি সুন্দর গো। আব্বা মা আছে? আব্বা নাই আর মা জননী বেঁচে আছে, মানে আপনি ভাগ্যবান, জান্নাতে ঠিকই দুনিয়াতে এখনো আছে। জি সুবহানাল্লাহ। ভাইজান আমার 5,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখো 5,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ, যোগ্য বাপের যোগ্য বেটা। আচ্ছা আর একটা 5,000 চলে আসুন তো ভাই, জীবনে খান কিন্তু ওই ঠিক জায়গায় রেখেছি, কলেমা পড়েছে ভুলিনি বাবা, আবার কিন্তু চালু হবে। তবে গাড়িতে তেল নেই, ঝিক 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 করছে বাবা, তেল যদি থাকে তো চলবে, আর তেল না থাকলে সবই শেষ। নাকি বলছেন বাবা? সুবহানাল্লাহ। মা বোনেরা, একটা মা পারবেন না যে নাকের নাক মাঝে খুলে দিতে, হাতের মালা গলার মালা সুবহানাল্লাহ পায়ে তোলা সব আদায় করে দিলে মা। দেখেন ইউটিউবে দেখেন সুবহানাল্লাহ, বুধিয়াতে প্রায় 35টা নাকের পড়েছিল আমার হাতে, বলেন আলহামদুলিল্লাহ। তো এখানে একটা মা নাই যে নাকের নাক মাঝে একটা মাদ্রাসার সিটি হিসাবে দিয়ে দিবেন। 5,000 কি করেন? ব্যবসা করে, ঠিকাদার নাকি? সুবহানাল্লাহ, চেহারা দেখে ঠিকাদার মনে হচ্ছে গো। তো আপনি আর 2,000 টাকা দিয়ে দিন। ও সরি, আল্লাহ আমাকে ক্ষমা করুক। সুবহানাল্লাহ, জাহান্নামের গেট হচ্ছে, দরজা হচ্ছে 60টা, আর জান্নাতের হচ্ছে 8টা। আর 1,000 টাকা দিয়ে 8,000 টাকা আপনি 2 বছর পরে দিন, 5 আর 3,000 টাকা 1 মাস পরে দিয়ে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। 8,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। এদিকের মানুষ কত ভালো গো, সুবহানাল্লাহ। মনে হচ্ছে এই দেশে বিয়ে করতে হবে গো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এ বাবা, লোকে দেখি বলছে হাই রে বুড়া তো গলার টেম্পার কত রে। সুবহানাল্লাহ। পুরনো নেমা আধার কার্ড দেখিয়ে দেবো, ভোটার কার্ড দেখিয়ে দেবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। ও দাদা, তাহলে ঘাটতি থেকে গেল, এদিকের 5 আর এদিকের 5 10। সুবহানাল্লাহ। নবী 10 তারিখে আসেনি রে বাবা, কত তারিখে এসেছে? এই দেখো 12 তারিখে। তার 12 বুঝতে কটা লাগবে? আর দুটো। একটা ভাই নাই যে 2,000 টাকা দিয়ে 12টা বুঝিয়ে দেবেন? ও দাদা পারবেন না? ও ভাই, আর 2,000 টাকা নবীর আগমনে বাবা। আরে যে সুবহানাল্লাহ, নবী আপনি জীবন জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবারে প্রথম তো ওটা করে দিব, আর 2,000 টাকার জন্য পারছি না। টাকা যে দিতে হবে তার মানে নাই। এদিকে ধান হয়, ভুট্টা হয়, পাট হয়, এগুলো তো দিতে পারেন। সিমেন্ট বালি পাথর রড দিতে পারেন রে বাবা, এগুলা বাবা সদকা জারিয়া হয়ে যাবে, মাদ্রাসা কাজে লাগবে। দেখি বাবা, প্রথম দোয়াতে যখন সিমেন্টটা মুখ দিয়ে বেরিয়েছে, একটা যোগ্য মায়ের যোগ্য সন্তান বলেন তো যে 5 ব্যাগ সিমেন্ট আমি পাঞ্জাতনের মহব্বতে প্রথম দোয়াতে দিলাম। এ ভাই, বেলা কিন্তু এদিকে কলেমা পড়ে দাঁড়িয়ে আছে নবীর বাড়িতে, বলেন সুবহানাল্লাহ। আর এই সম্মুখে নিয়ে দোয়াটা করব, আর দোয়া কত কবুল হবে বলেন তো? সুবহানাল্লাহ। একটা ভাই নাই, একটা দাদা নাই যে আজকের মাটিতে পাইকমারি মাদ্রাসাতে 5টি ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ পাঞ্জাতনে মহব্বতে দিবেন? নাই বাবা। ও দাদা, কত যুবক ছেলে আছেন, কত বাপ আছেন। এই দেখো বাবু শেখ, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি কেক, বলেন সুবহানাল্লাহ। নাম তার বাবু, বিবি কোনোদিন করতে পারবে না তাকে কাবু, বলেন সুবহানাল্লাহ। আর খাবে বসে বসে জান্নাতে মৌসুমী লেবু, নাকি বলছেন? সুবহানাল্লাহ। ওরে আমার বাবু দিয়ে দিয়েছে বাবা 1 টলি ইট। নারে তাকবীর, নারে রিসালাত। 1 টলি ইটের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই প্রথম দোটা করলাম কিনা রে বাবা? ওদিকে 2,000 আর এদিকে 5টা ব্যাগ সিমেন্ট নাই।
দেখেন ও বাবা পারবেন না 5টা ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ যে দিবে এভাবে জান্নাতি পার্লামেন্ট নাই রে বাবা সুবহানাল্লাহ এবার সময় এনে গ্রাম রাধান ইসলাম দেখো ঝুমা বিবি এখানে বলেন দেখো ঝুমা বিবি 2 বস্তা সিমেন্ট আর 10 কেজি গম টাকাতে হয় না জানো কম সুবহানাল্লাহ সুখে করে মায়ের জীবন বলে আলহামদুলিল্লাহ তাহলে 2 বস্তা হলো আর এদিকে 3টা এখনো বাকি আছে কোন ঝুমা কি চুমা আছে মা দিয়ে দেন কে আরেকটা খাতা পাঠান মদন মন্ডল এ খাবে জান্নাতের মিষ্টি 5 ডল সুবহানাল্লাহ পেটের হবে না গন্ডগোল ইনি দিয়েছে 2 বস্তা তাহলে আর একটা বস্তা দিয়ে দেন বাবা দুয়াটা করে দেব নাই বাবা দুয়াটা যতক্ষণ না হবে জীবনে কিন্তু আগাচ্ছে না বাবা রাগ করিয়ে না শোনা এখনকার পানি টাকা দিয়ে কেনা বাবা রে আমার দোস্ত আমার বুজুর্গ মজার সময় একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা হ্যাঁ লেখা আছে জমা আচ্ছা আর একটা নাই ভাই 2000 টাকা নাই ও দাদা এই যে ঘাটতিটা থেকে গেছে বাবা এই ঘাটতি টাকা নিয়ে দোয়া করবো সুবহানাল্লাহ বাবা রে আলহামদুলিল্লাহ কেমন কেমন লাগছে যদি পূর্ণ করে দেন একটু দোয়াটা হয়ে যাবে এবার বাবা আমার হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা কলেমা পড়ে নিয়েছেন বাবা আর কলেমা পড়ে নিয়া সুবহানাল্লাহ দয়ার নবীকে বেলাল দেখতে আছেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চাঁদেরও দাগ আছে কিন্তু আপনাতে কোনো দাগে নাই জোরে বলেন সুবহানাল্লাহ নবী গো আপনাকে এত সুন্দর দেখতে লাগে আপনি হলেন বেমিসাল নবী আপনার সঙ্গে কারো তুলনা হয়নি আর কারো হবে না সুবহানাল্লাহ এবার বাবা হযরতে হাফসে বেলালকে আমার দয়ার নবী আমার মায়ের নবী মা জননী এখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল তবে বাবা এখনো 1500 টাকা বাকি দুয়াটা করে দিব এই দেখো মাদ্রাসা ছাত্র দাদু আর দাদ বাবার সুবহানাল্লাহ আর তো কেউ কবরে যায়নি আল্লাহ ভালো করুক এই দেখো মাদ্রাসা ছাত্র ইউসুফের বাড়ি থেকে তবে বাবা 1500 টাকা এখনো বাকি আছে আর 3টা 500 দিয়ে দিলে 10,000 টাকার বান্ডিল কমিটির হাতে তুলে দেব নাই বাবা সুবহানাল্লাহ যদি পারেন আর একটা বস্তা সিমেন্ট দেখেন তো ও মা একটা দুটো 5টা করে সিমেন্টের বস্তা লেখান আমার এমন কোনো বাপ নাই যে এক টলি বালি মাদ্রাসায় দিয়ে দিবে আমি জানি আজকে পাইক মারি লোক সুবহানাল্লাহ দেওয়ার জন্য বসে আছে এরা দান করতে ভালোবাসে আর নবী বলেছেন দানকারী আগে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা রে হাদিস পাক কি বলছে দেখো লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মতকে আল্লাহ যদি না বানাইতেন লামা খলাকতুল জান্নাহ আল্লাহ জান্নাত বানাইতেন না ওয়ালান নার আল্লাহ পাক দোজখ বানাইতেন না ওয়ালা শামস আল্লাহ পাক সূর্য বানাইতেন না ওয়ালাল কমার আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না ওয়ালা লাইল আল্লাহ পাক রাত্রি বানাইতেন না ওয়ালা মালাকান আল্লাহ কোন ফেরেশতা বানাইতেন না ওয়ালা নবিয়্যা আল্লাহ কোন নবী বানাইতেন না লাউলা কালাম আজহাতুর রাবিয়া দয়ার নবী এবং যদি তিনার উম্মতকে আল্লাহ না বানাইতেন আল্লাহ নিজের রববিয়া প্রকাশিত করত না জোরে বলে দেন সুবহানাল্লাহ বেলাল বাগানপাড়া সাজার মোল্লা ছেলে 1000 টাকা আর কে দিয়েছে চটচট করে বলি আর বাবা আয় মা কালা বেটিরা কত টাকা কত দিকে চলে যায় এটা নষ্ট হয়ে যায় মারে আজকে হলো নবীর ঘরে জালসারে মা যারা নবীর ঘরকে দেখবে কাল কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য আমার আল্লাহ একটা জান্নাতের চেয়ার রেখে দেবে যারা দান করবে ওই চেয়ারের হকদার তারা হবে ওই চেয়ারের হকদার তারা হবে বাবারি আমার ভাইরা তবে এবার দোয়াটা করব বলেছিলাম যদি আর একটা বস্তা সিমেন্ট হয়ে যেত না বাবা 4টা হয়েছে আমরা পাঁচজনকে ভালোবাসি নাকি বলেন আমরা 5 জনকে ভালোবাসি নাই বাবা আর একটা বস্তা হলে মনে বড় খুশি নিয়ে দোয়া করতাম সুবহানাল্লাহ নাই বাবা একটু চলে আসুন বাবা আর একটা বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ মার্কেট অনুযায়ী 450 টাকা দাম নাকি রে বাবা সুবহানাল্লাহ এ ভাই একটা দুটা করে সিমেন্টের বস্তা কার স্বামী চলে গেছে কার পেটে সন্তান চলে গেছে কার আপনার আওলাদ চলে গেছে কার বাড়ি ঘর থেকে স্বামী চলে গেছে কবরে বাবা রে এদের জন্য একটু দোয়া করে দেব আর রাসূল বলছেন আর দোয়া ও মাখুল ইবাদত দোয়া হলো ইবাদতের মাথা এই দেখেন দেখেন না সুবহানাল্লাহ তাহলে 6টা হয়ে গেল জান্নাতের দুয়ার হচ্ছে 8টা 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 8
এদিকে দেন মা, এই দেখো লেখেন দুটা বস্তা সিমেন্ট মা আমার দিতে এসেছে, নিজের পায়ে হেঁটে এসে আর একটা 500 দিয়েছে বেটি আমার, আল্লাহ তাকে কবুল করে নাও, আমিন সুমা আমিন। এবার বাবা সুবহানাল্লাহ কি হলো, হযরত হাবসে বেলাল দুয়াটা করব বাবা, দুয়াটা হোক, ডানটা এদিকে লিখিয়ে দেই, দুয়াটা হয়ে যাবে নাকি বলছেন? সুবহানাল্লাহ। বেলাল তুমি কলেমা পড়েছো, ঠিক আছে, অসুবিধা নাই, তবে তুমি বাড়ি যাও আর বাড়িতে গিয়ে তুমি কাজে কর্মে যুক্ত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে বেলাল তোমার সম্মুখে বড় বিপদ, তবে ভয় পেও না, তুমি ডর পেও না, যাও তুমি আমার মহব্বতের তাকিজা দেখিয়ে দাও। দেখো আক্তার এক মন ধান, আকাশ এক মন ধান, সুবহানাল্লাহ। তাহলে হলো 80 কেজি নাকি, আর 20 দিলে 1 কুইন্টাল। আচ্ছা নামাজের ওজন আছে না নাই? জোরে বলেন কত কেজি নামাজের ওজন? ভাই নামাজের ওজন কত কিলো বলবো? একটা ভাই বলেন তো যে 12টা সিমেন্ট দিয়ে দিব, আর যতক্ষণ না বলবেন এটা বাবা থেকেই গেল, আর বললাম না নাকি বলছেন বাবা? তো এখন অবস্থায় হযরত বেলালকে বলছে নবী যাও বেলাল তুমি চলে যাও। এবার সবাই একরাম হযরত হাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, ইনি আপনার কিনা দুই চোখের পানি ঝরায় নবীর কদমে চুমা দিয়া নবীর কদম বসে করে নিয়া এবার চলে যাচ্ছেন ব্রাদার। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আর কোনদিন দেখা হবে কি না হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাবসে বেলাল নবীর কদমে চুমা দিয়া উমাইয়ার বাড়িতে যেন পৌঁছে গেল। উমাইয়ার বাড়িতে যেমনি পৌঁছে যাওয়া গো, সারাদিন ভালোই ভালোই কাজ করলেন বাবা। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বড় ক্লান্ত হয়ে গেছে, সারাদিন কাজ করে নাজেহাল অবস্থা হয়ে গেছে। এবার উমাইয়ার কানে কে যেন খবর আর পৌঁছে দিয়েছে, গল্পের বেটারে উমাইয়া শোনো রে, তোমার একটা চাকর আছে যার নাম হলো হযরত বেলাল। এত ভালো চাকর, একটি কাজে কোনোদিন ত্রুটি রাখে না, কোনো কাজে ঘাটতি রাখে না, কমতি রাখে না। এই জন্যে বাবা একাই বাবা এই দুটা হাতে 10টি লোকের কাজ করতে পারে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা সময় হযরত হাবসে বেলাল আপনার কিনা উমাইয়ার বাড়িতে পৌঁছে গেছে। সন্ধ্যাবেলাতে উমাইয়া আপনার কিনা এই সিংহাসনের উপরে বসে এবার বাবা লাঠি ঘোরাইয়া ডান্ডা চালাইয়া বলে, ও আমার দাস দাসীরা শোনো রে, তোমরা সবাই এক জায়গায় জমায়েত হয়ে যাও, এক জায়গাতে তোমরা সবাই শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। সব যেন এক ডাকে ঝাঁক পাখির মতো উড়ে চলে আসলো। বেলাল একেবারে মাঝখানে উপস্থিত হয়ে গেল। উমাইয়া বাঘের মতো গর্জন করে বলতে আসে, ও আমার চাকরেরা শোনো রে, বলো বলো তোমরা আমাদের দেব দেবীকে কে মানছো না? মূর্তি পূজা বাদ দিয়া ইসলামের ডাঙ্কা বাজিয়েছ, ইসলামের কলেমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছ, বলো বলো কে এমন বাপের বেটায় আসো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি ঝুঠা কথা বলতে পারবো না, কেননা ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা হলো মহাপাপ। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মে মিথ্যা বলা হলো মহাপাপ, এই জন্য আমি মিথ্যা কথা আধার ধরি না, তবে আমি চান্দনে সে নেহি ধরতে গোলাম হবে মুস্তাফা সরকার যায় ইয়ার যায় কুছ পরোয়া নেহি করতে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে নবীর প্রেমিক বেলাল হাত দুটোকে উঁচা করে দিয়া আপনার কিনা বলতে আছে, ওগো নবী আপনার মহব্বতে হাত উঠিয়েছে, আমার জান যদি দিতে হয় আমি দিয়া দেব, প্রাণ যদি দিতে হয় আমি প্রাণ দিয়ে দেব, কেন না হাদিসে পাক বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ।
হাদিসে পাক বলে অতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নবীকে নিজের প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে, এই বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবা লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। বাবারা, আমার মা বোনেরা গো, এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ উমাইয়া রে, এই দা আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, তবে আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। এবার বাবা উমাইয়া বলল, বেলাল এসো, কাছে এসো। বেলালকে ডাকা হলো, আর বেলালকে ডেকে লিহা। উমাইয়া বলে, বেলাল রে, এত ভালো চাকর তোমার মতো কেউ কাজ করে না, তুমি কোনোদিন কাজে ফাঁকি দাওনি, তুমি কারো অন্যায় করনি, তবে শোনো একটা কথা শোনো। বললো, কি কথা? বলতে আছে, বেলাল রে, তুমি নবী ভুইলা যাও। এ বেলাল, নবী যদি ভুলো তোমাকে আমি যা চাইবা তাই দেব। বেলাল বলে, আমি কিছু চাই না, আমি চাই নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আহমদ রেজা সামদানি চলে এসেছেন। সবাই মিলে তিনার ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে যান আর একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। মুফতি আহমদ রেজা সামদানি, জনাবুল মুফতি আহমদ রেজা সামদানি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। জোরে হরদম জবাসন কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবাসন কালো সাফে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারে সাইদুল দিয়েছে 1000 টাকা নগদ আর 2000 টাকা বাকি। সুবহানাল্লাহ, দিবে তো? মাশাআল্লাহ। বাবারে তবে এই গজলটা ধরেছি, মাগো যদি কেউ পারে সুবহানাল্লাহ। চাচা এদিকে দেন, বাবা এদিকে। সুবহানাল্লাহ, আব্বা আমার মাশাআল্লাহ উনি দিয়েছেন 200। আল্লাহ হায়াত তৈয়বা দারাজ করো, আল্লাহ সুস্থ শেফা কুল্লিয়াত দান করো, আল্লাহ জীবনটাকে ধন্য করার জন্য একবার শুধু নবী মুস্তাফার দিদার নসিবে করে দাও, বলেন আমিন আল্লাহুম্মা আমিন। বাবারে রাগ করিয়েন না, আমার পরে পরে শাহজাদায়ে বাঙালি আজম কাকে বলে দেখবেন। সুবহানাল্লাহ। বাবারে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ উনি চলে এসেছেন, তাশরিফ নিয়ে স্টেজে কিছুক্ষণের মধ্যেই হাজির হবেন। বাবারে একটা ভাই পারবেন না যে এক টলি ইট দিয়েছে তো আমি এক টলি পাথর দিব, কি আমি এক টলি বালি দিব। সুবহানাল্লাহ। কে একজন 10,000 টাকা যদি আজকে এই পাইকমারির মাটিতে মিজানের হাতে চলে আসে, আল্লাহ প্রথম দোয়াটা এখনো করিনি, বাকি রেখেছি। দেখি কার মা, কার আব্বা, কার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরা কবরে চলে গেছে, এদের জন্য চাল ভরে দোয়া করবো রে বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে দোয়া নিশ্চয় আলেম ওলামা নবীর তলবার ওসিলাই কবুল করে নেবেন ইনশাআল্লাহ, মেহমানদের ওসিলাই কবুল হয়ে যাবে। এই দেখো মমিনুল সাহেব কই, মমিনুল সাহেব কই? ও মোমেন ভাই চলে গেল। এই ভাই আপনার নামে গজল পড়ে চলে গেল মানে ডাকেন। সুবহানাল্লাহ, মুসাফা করব। লোকটা পালিয়ে যাচ্ছে গো মোমিন ভাই। আল্লাহু আকবার। মোমিন দাদা এসেন ভাই আমার, ও দাদা এসেন, আজকে নবীর ঘরের। সুবহানাল্লাহ, আপনি 2000 টাকা দাতা।
বাবু শেখ আবার দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবুল করো, বালা দূর করো, মুসিবত দূর করো। আল্লাহ জীবনে যতদিন বাঁচবে পাঞ্জাগরা নামাজি বানাবো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মুমিন ভাই কি আসছে? মুমিন ভাই একটু এসেন ভাই আমার। ও দাদা প্লিজ টু কাম হিয়ার। এসেন ভাই আমার, দয়া করে বলবো কাছে আসেন। কাছে যত আসবেন মহব্বত তত জোরে হবে। সুবহানাল্লাহ। বাবারে আলহামদুলিল্লাহ আমার মুমিন ভাই দিয়েছে 2000 টাকা। আলাইয়া এত সুন্দর চেহারা, এটা হলো মুমিন ভাই, এটা মুমিন ভাই। মুসাফা করেন, এদিকে ভয় লাগছে। সুবহানাল্লাহ। আপনি নালে ভারত, আমি নালে ইংল্যান্ড, তো অসুবিধা কি? সুবহানাল্লাহ। ও দাদা আপনি 2000 দিয়েছেন, আপনি 2 বছর টাইম নেন, 1 বছর টাইম নেন, 6 মাস টাইম নেন, আর 3000 দিয়ে পাঞ্জাতনকে দেন। দিবেন? নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকা দাদা মুমিনুল সাহেব বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই না হলে দানি দে বাবা। জি আচ্ছা, আর এক টলি বালি কি আর একটা পাথর যদি কেউ দিতে পারে সুবহানাল্লাহ। তবে আমি একটা 10,000 টাকা চেয়েছিলাম, 5,000 পেয়েছি রে বাবা, 3টে। তবে 10,000 টাকা যদি একটু পেতাম মনে বড় খুশি হয়ে যেত, মনটা বড় আনন্দিত হয়ে যেত। বাবা রে আপনারা নবীর মহব্বতে দিবেন, তো কার মহব্বতে দিবেন রে বাবা? নবী ছাড়া আমাদের কোনো গতি হয়নি, আর কোনো গতি হবে হবে গো হবে হবে না। আয় মা বোনেরা, আয় যেটা পারবেন মা আমার একটু চচ্চর করে দিয়ে দিন বাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, পড়েন বাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, দিলি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদার খাসনুর তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। ভাই গো এটা ধরেছি, যদি 10,000 টাকা আসে চচ্চর করে দিয়ে দিন, আর জীবন একদম আগিয়ে দেবো চেন্নাই এক্সপ্রেস, নাকি বলছেন বাবার আমার ভাইরা? খোদার খাসনুর তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনে। দোষেরা কোনো মাবুদ নাই, জোরে সুবহানাল্লাহ। দোষেরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয়সে গোলাপের বাবা, নবীজি মনের কাবার কাবা। জোরে বলেন গোলাপ নয়সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীর সাথে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনকার ভাইরা জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নয় সে সুবহানাল্লাহ, কেহ বা বলে নবী সোনার পুতুল, কেহ বা বলে নবী গোলাপ ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেহ বা বলে নবী সোনার পুতুল, কেহ বা বলে নবী গোলাপ ফুল। ওরে নয়সে গোলাপ নয়সে সোনা নূরুল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে একটা 10,000 টাকা চেয়েছিলাম, তবে আসতে যখন দেরি হচ্ছে, দিবে তো বটে রে বাবা। সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কারে বলে, তবে দুয়াটা করে দিব বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন স্টেশনে পৌঁছে গেছি, এবার
এবার যে যা দিবেন দিয়ে দেন, দোয়াটা করে দেবো নাকি বলছেন? এ দাদা, দুটা দোস্ত মিলে 5,000 করে 10,000 পারবেন না? একটা হলে তো বড় আনন্দিত হতে হাইলাইট হয়ে যেত যে আজকে সেরা দানি, আজকে টপার দানি বাপ আমার। একটা নাই রে বাবা, 10,000 টাকা। হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়া বলে, বেলাল শোনো, তোমাকে একটা শর্ত দিচ্ছি রে বাবা, তুমি নবীকে ভুলে যাও। বেলাল বলে, ও মালিকের বেটা মালিক উমাইয়া, একটা কথা শোনো, আমি নবী ভুলতে পারবো না, নবীকে আমি ছাড়তে পারবো না। দুনিয়া ছেড়ে দেব, মা ছেড়ে দেব, বাবা ছেড়ে দেব, কিন্তু আমি নবীর মহব্বতের কমতি হতে দেব না। আজ প্রেমিক কারে বলে, দিওয়ানা কারে বলে? হযরতে বেলালকে আপনার কিনা তেলে বেগুনে চলে গিয়া হাতটাকে টেনে লিয়া এবার বাবা আপনার বেলালকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। ঘরের ভিতরে ঘরে যেন বাবা প্রবেশ করলেন, আর প্রবেশ করার পরে সুবহানাল্লাহ, এবার বাবা উমাইয়া শয়তান আপনার কিনা এটা কিনা চাবুক নিয়ে আসলেন বাবা, একটা যেন নতুন চাবুক নিয়ে চলে আসলে। আর চাবুকটা নিয়ে আসার পরে এবার বাবা হযরতে বেলালকে এইভাবে যেন টেনে টেনে দেখাচ্ছে আর বলে, বেলাল গো, এই দেখো আমার হাতে কি দেখতে পাও? বেলাল বলে, জাহাপানা, আপনার হাতে যেটাই আমি দেখতে পাচ্ছি এটা হলো একটা নতুন চাবুক। একবার জোরে বলে দান সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার দাদারা দিদিরা রে, এবার বাবা বেলালকে উমাইয়া বলে, বেলাল শোনো, তোমার কি এই চাবুক দেখে ডর লাগে না? এই চাবুক দেখে কি ভয় লাগে না? মাদ্রাসার তলবা সুবহানাল্লাহ 400 টাকা দিয়েছে, আল্লাহ গো তাকে কবুল করে নাও। তবে বাবা প্রথম দোয়াটা করব, অনেক টাকা অনেকজন দিয়েছেন বাবা, এক টলি ইট দিয়েছেন বাবা, এক যদি টলি কেউ বালি দিতে পারে তো আমি দোয়াটা করব বাবা হৃদয় জুড়ে। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ একেবারে দাঁড়িয়ে আছে, আর বেলাল বলে, এই চাবুকের ভয় দেখাস না, চাবুকের ডর দেখাস না। কেন না? যারা নবী প্রেমিক হয় তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা নিষ্ঠুর উমাইয়া বেলালকে বলছে, বেলাল রে, শেষবারের মতো তোমাকে কলেমা ভোলার জন্য রিকোয়েস্ট করতে আসি, আবদার করতে আসি। বেলাল বলে, না না, আমি আর কোনো চান্স নিতে চাই না, এই তোমার যেটা শাস্তি দেওয়ার আছে ওটাই তুমি দিয়ে দাও। এবার বাবা বেলালের আপনার পুরো শরীরের পোশাক খুলে দেওয়া হলো, আর ঘরের ভিতরে বাবা হযরতে বেলালকে সকাল বেলা থেকে আপনার কিনা দুপুর বেলা হয়ে গেল, বিকাল বেলা হয়ে গেল, সন্ধ্যা বেলা হয়ে গেল, চাবুকের মার যেন সপাক সপাক করে মারতে আরম্ভ করেছে। আপনারা বলেন বাবা, আপনারা বলেন মারে আমার, যদি কাউকে বাবা সারাদিন চাবুকের বাড়ি মারে রে বাবা, ওই মানুষটার জান কোথায় থাকবে রে বাবা? ওই ব্যক্তিটার জান কোথায় থাকবে রে বাবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ, আমি যদি চিৎকার করে তাহলে হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে, ইতিহাসের পাতায় উঠে যাবে, তবে বলবো না, বাপরে বাপ বলবো না। বেলালকে যত মারে একটাই কথা বলে, আনতাহাদুল আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আল মাদাদে ইয়া হাবিবাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই চাবুকের বাড়ি মেরে যা, এত মারি এত মারি, মারতে মারতে যেন দুই হাত খানা ব্যথা হয়ে গেল। ব্যথা হয়ে যাওয়ার পরে চাবুকটাকে আপনার দূরে ছেড়ে ফেলে দিল বেলাল সুবহানাল্লাহ। আপনার কিনা চাবুকে বাড়ি সইতে না পেরে
উনি আপনার জানো বাবা সুবহানাল্লাহ একেবারে বলে না। বেলাল বলে আমি যত মার খাই আমি আমার নবীকে তত দিদার করতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। পাইকমারির বাবারা, আমার মা বোনেরা, প্রেমিক যদি হতে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শেখো। এত মার মারলো, এত মার মারলো বাবা নবী বেলাল জানো ভুলে না। উমাইয়া বলল বেলাল গো এখনো তোমার সুযোগ আছে, তোমার চামড়া উধরিয়ে গেছে, উপরকার চামড়া উঠে গেছে, গোশত বেরিয়ে গেছে। বেলাল তুমি বলো নবী ছাড়বা কিনা একবার বলো। বেলাল বেলাল মাথা নাড়ায়া বলতে আছে আল্লাহ এত বড় মুশকিলে পড়া গেল, তবে দেহে জান যখন আছে, দেহে যখন প্রাণ আছে আমি আল্লাহর কসম নবীকে বলতে পারব না। আমার দেহ মন বলে নাবে নাবে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন, আমার দেহ মন বলে নাবে নাবে। আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে মদিনার ছবি। আমার দেহ মন বলে নাবে নাবে, আমার দেহ মন বলে নাবে নাবে। জোরে বলেন। নাই বাবা একটা 10,000 করে বান্ডিল দেওয়ার মতো নয়। এ বাবা আজ মরে যাবেন, কালকে দুদিন হয়ে যাবে, আপনার মাদ্রাসার তলবা গিয়ে কোরআন খতম করে 40 করে দিবে, দোয়া করে দিবে। কিন্তু এই দান যদি করে যেতে পারেন তো এই দানটা কালকে আমাদের দিনে জান্নাতের টিকিট হয়ে যাবে। জোরে বলুন বাবা কত টাকা কত দিকে চলে যায়? 10,000 টাকা দেওয়ার মতো একটা কি যোগ্য বেটা নাই, একটা কি যোগ্য পিতা নাই যে আজকের মাটিতে জালসাতে টপার দানি হয়ে যাবে 10,000 টাকা দাতা হয়ে? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। বাবা রে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বিবি করেছেন, সংসার করেছেন, সব পরে থাকবে। আপনাকে আমাকে ওই যে মসজিদে রিজার্ভ করা গাড়ি বাবা, ওই ঘাটলিয়াতে চড়ে জনাবের মতো বাবা আপনার জানাজা পড়িয়ে কবরে রেখে আসবে। বাবা রে কবরে আপনার সঙ্গে কিছুই যাবে না, আমার সঙ্গে কিছুই যাবে না, যাবে তো একটাই জিনিস, ঈমান আর আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে এই জন্য একটা ভাই নাই, একটা দাদা নাই। দেখো পাইকমারির সাইদুল শেখ 5 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। পাইকমারির সাইদুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের নাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আর 5 ব্যাগ, আর 2 ব্যাগ, আর 3 ব্যাগ এমনি করে দিতে পারবেন না? ও মা যদি পারেন আল্লাহ আপনাদের ভালো করবে, রুজিতে বরকত দিবে, রুটিতে বরকত দিবে, স্বামীর ইনকামে বরকত দিবে, হায়াতে দারাজ করবে। আল্লাহ আপনাদের গুনাহকে maaf করে জান্নাত নসিবে আতা করবে। জোরে বলুন না বাবা। ও দাদা মহিলা কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা আসেই নিব, আসেইনি। 11 মাস খেয়ে মা, 1 মাসের দেন, 1 মাসের দেন লক্ষ্মী ভান্ডারে নাই মা। ও মা এমন দোয়া করবো 1,000 থেকে 2,000 টাকা হবে, আর এমন দোয়া করো যে বন্ধ হয়ে যাবে। মুনপাড়ার এনামুল শেখ তিনি বলছেন আমি আর থাকতে পারলাম না, নবীর মহব্বতে বেলালের কথা শুনে 1,000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ বলে সুবহানাল্লাহ। বাবারে ইনি দিয়ে দিয়েছেন 1,000 টাকা। বাবারে তবে একটা কি 10,000 টাকা নাই রে বাবা? সুবহানাল্লাহ। যদি থাকে এখানে একটু দেখা করেন, আপনি 15 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন। জি ও মা ওই পারবেন না মা লক্ষ্মী ভান্ডারে 1,000 টাকা পারবেন না? এমন কোন মা দেখি সুবহানাল্লাহ। আমার মা ফাতেমার সঙ্গে হাসর হবে, দোয়া করব আল্লাহ রাসূলের বেটি খাতুনে জান্নাত তয়বা তাহেরা আবেদা বললেন যারা দান করে এরা জান্নাতের হকদার আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে আমার ভাইরা, ও দাদা, ও ভাই, এতগুলা দাদা আছেন, কবরে যেতে হবে ও একদিন। আজ মন মন চঞ্চল রে ভাই, জোরে বলে সুবহানাল্লাহ। আজ মন মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আগে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের। দেখো মিনারুল মিস্ত্রি
5 ব্যাগ সিমেন্ট। এখানে আছে নাই, তাহলে তো ফোনে ফোনে চলছে। সুবহানাল্লাহ, এখন অনলাইনে যুগ নাকি বলছেন? এ বাবা 10,000 টাকা এটা দিয়ে দিন, তাহলে 5 ব্যাগ নিয়ে দোয়া করে দেবো। আজ মন মোর চঞ্চল রে ভাই, আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে টুটি আঁকে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাসে খাটে পালঙ্ক, কাঁচা বাসে খাটে পালঙ্ক, শুকনো পাটের দৌড়ে আত্মীয় স্বজন রেখে আসবে আজ তোরে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঘরে দুটি আঁকে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, বড়ই পাতা গরম পানে, জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা এদিকে কুলের পাতা দেয় না, দেয় না? গরম পানি করে না, করে না? শেষ বিচারে কথা হচ্ছে ভাই, একটু দিয়ে দেন ভাই, এদিকে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? এই দেখো মোজাম্মেল আর 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। বাবা রে, এই যে শেষের বেলা গজলটা বলছি রে বাবা, এই গজলটা শুনেন আর অন্ধকার কবরের কথা স্মরণ হবে, ঠিক কিনা বলেন? এই দিন সবার আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আজ নয় তো বা কাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আছেন, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাবে, এই আশা তোমরা করিও না। মরণ যে কার হাইতুল সাহেব 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর কে দিয়েছে? খোদা বাক্স 2 ব্যাগ সিমেন্ট। মোলা বাক্স উনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। হাইতুল্লি 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। এদিকে 2 2 4, এদিকে 5। সুবহানাল্লাহ। লেখেন। ও দাদা পারবেন না? 10,000 টাকা। বড়য়ে পাতা গরম পানে, বড়য়ে পাতা গরম পানে, গোসল করাইবে, গোসল করাইয়া মনি তোর কাফন পরাইবে রে। আজ মন মোর চঞ্চল রে, খাটলে গোসল করায়া মন রে, কাফন পরায়া মন রে, খাটলে তে রাখিবে ওরে, কাঁধে করে নিয়ে গিয়া জানাজা পড়াইবে রে। আজ মন মোর চঞ্চল রে। রাজীব মোল্লা 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ গো ভাইজান জানা জানা আমার ফাঁকি, আল্লাহ দিয়ে দিও, তাড়াতাড়ি তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। বাবারে, তবে 10,000 টাকা যদি কোনো ঠিকাদার থাকে, কোনো মাস্টার থাকে, আল্লাহ প্রথম দোয়াটা এখনো করতে পারিনি রে বাবা, অনেক টাকা দিয়েছেন বাবা। মা বোনেরা আপনার লক্ষ্মী মানে টাকা গেলে একটু দিয়ে দেন মা আমার। সুবহানাল্লাহ, জান ভরে একটা দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবি বলছে বাবা, জানা জাপ রায়া মন তোয়, জানা জাপ রায়া মন তোর, কবরে রাখিবে ওরে, এত সুন্দর চাঁদা মুকুটা ঢেকে দিয়ে আসবে রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঘরে দুটি আগে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। বাবু শেখ 1500, নারী তাকবীর, নারী সালাত। বাবু শেখ 1500 টাকা দাদা বলে জিন্দাবাদ। এবার বাবা দোয়াটা করে দিব,
10,000 টাকা আসলো কি না আসলো নাকি বলছেন সুবহানাল্লাহ। এবার দু হাত তুলে দোকান আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ গো, ইয়া রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ পায়কমারি মাদ্রাসা জালসার উন্নতি করবে গো মওলা। যে যা পেরেছে মওলা, কে 8,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, কেউ 50, 10, 20, 100 দিয়েছে, 200 দিয়েছে আল্লাহ। যে যা পেরেছে মওলা গো, প্রথম দোয়াতে হাত দোকানা তুলেছে, একতলি আল্লাহ ইট দিয়েছে গো মওলা গো। আয় আল্লাহ দানগুলোকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা দান করেছে মওলা, এই দানের সদকাত আল্লাহ এবার মদিনা মেহমান বানায়া দাও ও গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ মনে চালাকে ঠান্ডা করে দাও আল্লাহ। যারা মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে দিবে গো আল্লাহ। সকলকে একবার জীবনটাকে ধন্য করার জন্য নবী মুস্তাফার দিদার নসিবে বানায়া দাও আল্লাহ গো। অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, খাস করে পায়েকমারি গ্রামবাসী অন্ধকার কবরে বিশ্ববাসী চলে গেছে আল্লাহ। আল্লাহ গো তুমি সকলের কবরে পৌঁছে দাও আল্লাহ। সবার কবরে আযাবকে মাফ করে দাও, সবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মোহাম্মদ হরদম সবাসন কালো পাক নামে মোহাম্মদ হরদম সবাসন কালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বেলালকে বাবা উমাইয়া বলছে যে কে মাটিতে আরাম করতে দিলে হবে না, জোরে বলুন। যদি মাটিতে বিশ্রাম করতে দিই তাহলে আধা ঝালা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য একে একটা গাছের উপরে টাঙিয়ে রাখবো, জোরে বলেন সুবহানাল্লাহ। জমির জন্য নয়, জায়গার জন্য নয় বাবারে, একটাই কারণে, সেটা হলো কি আমার নবীর মহব্বতের কারণে, জোরে বলুন। তো একটা ভাইকে নাই আজকে পাইকমারির জমিনে 10,000 টাকা দিয়ে আজকে দ্বিতীয় দোয়া করে নেবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ, এদিকে বেলাল সুবহানাল্লাহ ছটপট করছে ব্যথার জন্য। বেলাল বলছে আমি আহা বলবো না, বাপরে বাপ বলবো না, মারে মা বলবো না, আমি নবীর দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাবিনা বিবি বাপ মা নাই, চলে গেছে অন্ধকার কবরে। মা আমার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তাকে কবুল করো, বালা মুসিবত দূর করো। তবে মা 5টা মা যদি 500 করে টাকা দিয়ে দেয়, আজকে আবার দ্বিতীয় দোটা করে দেব। ছেলে চলে গেছে কবরে, বেটা চলে গেছে কবরে, বিটি চলে গেছে কবরে, স্বামী চলে গেছে কবরে, যদি একটা নাকের নাক মাছি পেয়ে যায় রে মা, সুবহানাল্লাহ, আজকে রেকর্ড হয়ে যাবে, নাকি বলছেন সুবহানাল্লাহ। যদি একটা পারেন মা নাকের নাক মাছি খুলে দিতে পারে, তো আল্লাহর নবীর দিদার আপনার জন্য দোয়া করব, ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমি গুনাহগার দোয়া করব, কবুল হতে পারে না হতে পারে, তবে বাবা রে মুফতি সাহেবের ওসিলায়, আলেম আমার ওসিলায়, তলাবাদের ওসিলায় আজকে দোয়া কবুল হয়ে যাবে, জোরে বলুন। এটা মাদ্রাসা জালসা, কিসে জালসা? চলো বলুন কিসে জালসা? নবীর ঘর মাদ্রাসা জালসা। যদি দান না করে বাবু শেখ লেখেন, আবার বাবু কটা আছে গো? অনেক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ যারা আছে বাবু তারা যেন খেতে পায় জান্নাতের লেবু, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে এই হাত তালি দিচ্ছে রে, মনে হচ্ছে পঞ্চরস দেখতে এসেছে, সুবহানাল্লাহ। তোর বাপ করে ডাক, এই জামাইয়ের মতো বস বস, ও বুঝুলি আছে জামাই কি করে বসে, তোমার বাচ্চা ছেলে গো, মানে ও বিয়ে পড়া দেখেছে লোকে, নাকি বলছেন? এ ভাই লোককে মানে টাকাগুলো দিয়ে দেন। এবার সবাই নেকরাম হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাবুকের বাড়ি খেয়ে যায়, এত মারবে
করেছে হযরত বেলাল পিছন দিকে যদি হাত বাড়ায়া দেখতে আসে গো সুবহানাল্লাহ বেলালের চামড়া জানো উতরিয়ে গেছে হায় 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 আজ কাকে মারছো গো আজকে কাকে তোমরা অত্যাচার করো গো যিনি হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন তার নাম হবে হযরত আবু বেলাল বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবী ভুলতে পারবো না এই সারা রাত ধরে হযরত আবু বেলালকে বাবলা গাছের উপর তালা পা নিচে তালা মাথা করে দিল আর নিচে তালা মাথা করে দিয়া হযরত আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ আমি এখানে সারা রাত থাকবো আমার যদি জান চলে যায় আল্লাহ গো ইমানের সহিত জানটাকে নিও জোরে বলে দেন সুবহানাল্লাহ এই দেখো মধু আর নিয়ে এসেছে জাদু সুবহানাল্লাহ 500 টাকা মাশাআল্লাহ বাবা রে আর এদিকে আছে কত রিঙ্কু 500 আর অনেকে দিয়েছে নামটা বলে খুশি হবে আজিজুল 2 ব্যাগ সিমেন্ট একটু জোরে বলিয়েন মানুষ সাথে বিরক্ত না খায় জি হ্যাঁ বলেন আজিজুল 2000 টাকা নাকি হ্যাঁ এই দেখো কালু 5 ব্যাগ সিমেন্ট কে বলছে কালু সুবহানাল্লাহ মা বোনেরা কি বলছেন জানেন যে জামাই আমার কালো তো হাজার ফুলের আলো নাকি বলছেন সুবহানাল্লাহ সিরাজ 2 ব্যস্ত সিমেন্ট এই দেখো সাইনদি সাহেব 2 ব্যাগ সুবহানাল্লাহ শামীম 1 ব্যাগ আও মুস্তাফা শাশুড়ি 1 ব্যাগ দিত আর মা নাই আর মা 1 ব্যাগ দিলে 2 ব্যাগ হয়ে যেত শামিদুল 2 ব্যাগ সিমেন্ট আর কে এই দেখো সাইরা বিবি 1 ব্যাগ সিমেন্ট এ ভাই অনেক মা আছে যে নাম লেখাতে চায় না কি বলছেন আদর 1 ব্যাগ সিমেন্ট আদরা বিবি ভালো করে বলিয়েন